নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ ৫ আসন। শান্তি করতে হবে। এই যে কামাই হারা দিনে 50 টাকা কামাই যায় না। বিএনপি এবং জামায়াতের মধ্যে আমরা আশা করি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। তারপরে বিএনপি হোক আর জামায়াত হোক, যে কোনো এক দল আসলে আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনটা এবং সরকারটা গঠন শান্তিপূর্ণ এবং সুন্দর একটা সরকার গঠন হবে। সব জায়গায় রাহাজারি, চাঁদাবাজি, লুটপাট, আর এখনও যা হচ্ছে তা হচ্ছে ডাক্তার ইউনূস সরকারের আমলে উনি ওইভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমি কোনো দল দেখি না, হ্যাঁ শুনি জামাত। আরে জামাত যারা করে তারা তো ৭১-এর স্বাধীনতারই বিকৃতি করে দিচ্ছে। ডক্টর ইউনূস আসার পরে শান্তির জন্য চেষ্টা করছে, হয়তো পারে না। নির্বাচিত সরকার ছাড়া এই দেশে শান্তি হবে না। তারেক রহমান সাহেব আগামী 25 ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন, এই ইনশাআল্লাহ। বিষয়টিকে আপনারা কেমন? ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান নিজেই বার্তা দিয়েছেন ডিসেম্বরের 25 তারিখে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন, বিএনপির নেতা কর্মীদের এসে নেতৃত্ব দিবেন। ইনশাআল্লাহ তিনি অবশ্যই ফিরে আসবেন ডিসেম্বর মাসে। এখন তো দেখা যাইতেছে জামাত ইসলাম। আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? অন্য প্রচারণা বলতে একটু জামাত ইসলাম একটু আছে অল্প, তেমন অন্য কোনো দল তেমন প্রচারণা নাই, শুধু জামাতে একটু মাঠে প্রচারণায় আছে। নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে, তো তফসিল ঘোষণা করার পরে এই মুহূর্তে নির্বাচনী মাঠ কেমন দেখছেন? আর নির্বাচন যেরকম খড় কাটা ছিল এরকম দেখি না। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? আচ্ছা আচ্ছা, আমরা চাই এই যে বললাম যারা ভালো ভালো করবে এই দলই আমরা চাই। নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ ৫ আসন। এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 80। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? দল যে কোনো দল কি করবো, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর জাতীয় পার্টি হোক, কি ওই ইয়া হোক, এখন দিয়ে কি করবো আর কি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আল্লাহ কই তার বড় কোনটা গেলে ভালো হইব না হলে আমরা কেমনি করবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি করতে না। এই যে কামাই হারা দিনে 50 টাকা কামাই যায় না। ভাইয়ের বয়স কত? 55। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন আগামী নির্বাচনে দলের কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এটা তো এখন বলা মুশকিল। কোন দল গেলে এটা বলা মুশকিল, তবে বিএনপি যেহেতু সর্ববৃহৎ দল, বিএনপি এবং জামায়াতের মধ্যে আমরা আশা করি যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। তারপরে বিএনপি হোক আর জামায়াত হোক, যে কোনো এক দল আসলে আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনটা এবং সরকারটা গঠন শান্তিপূর্ণ এবং সুন্দর একটা সরকার গঠন হবে। হয়তো বিএনপি হতে পারে, এটার মেজরিটি বিএনপিরই বর্তমানে বেশি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি ব্যক্তিগতভাবে বিএনপি সমর্থন করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি নেই। ভাইয়ের বয়স কত? 47। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? বিএনপি হচ্ছে একটা শান্তিপ্রিয় দল। আজকে আপনারা দেখেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে এই 17টি বছর বাংলাদেশের কোনো একটি মানুষ কোনো জায়গায় শান্তিতে চলাফেরা করতে পারে নাই। সব জায়গায় রাহাজারি, চাঁদাবাজি, লুটপাট, আর এখনও যা হচ্ছে তা হচ্ছে ডাক্তার ইউনূস সরকারের আমলে উনি ওইভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তবে আমরা আশা করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স 43 চলে। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আগামী নির্বাচনে
নারায়ণগঞ্জ সংসদীয় আসন 5-এ বিএনপি সর্বোচ্চ ভোটে জয়ী হবে। কারণ বিগত 17 বছর ফেসিস শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে দেওয়া হয়ে গেছে, জনগণ ভোট দিতে পারে নাই। আর আমাদের ইয়ারটিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব, তিনি 17টি বছর আমাদেরকে নিয়ে এই আন্দোলনই করেছে যে এই দেশের সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, ভোটে অংশগ্রহণ করতে পারে। সেই কারণে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি ছাড়া আর কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির ব্যতিক্রম আমি কোনো দল দেখি না। হ্যাঁ, শুনি জামাত। আরে জামাত যারা করে তারা তো 71-এর স্বাধীনতারই বিকৃতি করে দিচ্ছে। সো আমরা মনে করি বিএনপির বিকল্প কিচ্ছু নাই। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়যুক্ত হলে নারায়ণগঞ্জ 5 আসনের উন্নয়ন হবে ইনশাল্লাহ। ভাইয়ের বয়স কত? আমার বয়স 59 চলে। কত? 59। 59। জি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি আগামী নির্বাচনে দেশের শান্তির জন্য, জনগণের শান্তির জন্য, এলাকার শান্তির জন্য আমি ধানের শীষকে সমর্থন করি। তারেক জিয়ার রহমান এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সমর্থনে আমরা আছি। বর্তমানে আমরা দেশে কি দিন- শান্তি আছে? জি, শান্তি যতটুকু আছে ডক্টর ইউনূস আসার পরে শান্তির জন্য চেষ্টা করছে, হয়তো পারে না। নির্বাচিত সরকার ছাড়া এই দেশে শান্তি হবে না। ভাইয়ের বয়স কত? 43। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? দেখেন, দীর্ঘ 17 বছর গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের শান্তির জন্য তিনি রাজপথে থেকে নেতাকর্মীরা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। আমরা মনে করি যদি সুস্থ একটা নির্বাচন হয় তাহলে বিএনপি বিপুল ভোটে পাস হবে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আগামী নির্বাচনে আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপি নিরাপদ বাংলাদেশের মানুষের জন্য বিএনপিকে আমি সমর্থন করি। আগামী নির্বাচনের পরে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আগামী নির্বাচনে আমি দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তারেক রহমান সাহেব আগামী 25 ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন, এই ইনশাআল্লাহ। বিষয়টিকে আপনারা কেমন? ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান নিজেই বার্তা দিয়েছেন ডিসেম্বরের 25 তারিখে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন, বিএনপির নেতা কর্মীদের এসে নেতৃত্ব দিবেন। ইনশাআল্লাহ তিনি অবশ্যই ফিরে আসবেন ডিসেম্বর মাসে। ভাইয়ের বয়স কত? আমার বয়স এই 55। আগামী নির্বাচনে আপনাদের নারায়ণগঞ্জ 5 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? এখন তো দেখা যাইতেছে জামাত ইসলাম। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমরা তো বিএনপির সমর্থন করতেছি, বিএনপির করতে চাইতেছি। জামাত এখানে বেশি ভোট পাবে বলছে, হ্যাঁ। কিন্তু আপনি সমর্থন করবেন বিএনপিকে। হ্যাঁ, আচ্ছা, তা বিএনপিকে সমর্থন করবেন, বিএনপি বেশি ভোট পাবে না? বিএনপি লুটপাটের জন্য এটি হারায় ফেলছে, লুটপাটের জন্য এগুলি হারায় ফেলছে, সব জায়গায় চাঁদাবাজি করতেছে, এই জন্য সেরা হারায় ফেলছে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নেই, দেশে শান্তি নেই, লুটপাটের জন্য শান্তি নেই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আগামী নির্বাচনে এই বিএনপি বেশি ভোট পাবে। কেন বিএনপি বেশি ভোট পাবে? বিএনপি বেশি ভোট পাবে। বিএনপি তারেক রহমানের 31 দফা এবং জিয়া রহমানের 19 দফা সব কিছু মিলাইয়া দেশের উন্নয়নের একটা প্রকল্প আছে। দেশ এবং জনগণ উন্নত হবে, এই জন্য বিএনপি বেশি ভোট পাবে। আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? অন্য প্রচারণা বলতে একটু জামাত ইসলাম একটু আছে অল্প, তেমন অন্য কোনো দল তেমন প্রচার প্রচারণা নাই, শুধু জামাতে একটু মাঠে প্রচার প্রচারণায় আছে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করব। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে শান্তি, বিএনপি আসলে শান্তি হবে,
বর্তমানে যদিও শান্তি না থাকে, বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি হবে, দেশের উন্নয়ন হবে। ভাইয়ের বয়স কত? বা 58। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় বিএনপি আসলেই ভালো হবে। এখন নতুন নতুন দল, নতুন পর্যায়ের কি এই তারেক জিয়া, আমার মনে হয় ভালো হবে। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন বর্তমানে শান্তি আছে, কিন্তু এরকম না আর কি, যে যেমনি পারে এমনি চলতেছে। নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। হুম। তো তফসিল ঘোষণা করার পরে এই মুহূর্তে নির্বাচনী মাঠ কেমন দেখছেন? আর নির্বাচন যেরকম হওয়ার কথা ছিল এরকম দেখি না। বয়স কত আপনার? বয়স 62। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? যে দল ভালো এই দলে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন? খালেদা জিয়া। ভাইয়ের বয়স কত? আমার 29 বছর বয়স। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? যারা এই দেশকে ভালোভাবে চালাবে তারা গেলেই ভালো হবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আচ্ছা আচ্ছা, আমরা চাই, এই যে বললাম, যারা ভালো ভালো করবে এই দলই আমরা চাই। নারায়ণগঞ্জ 5 আসন, দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 11 জন, এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 72.73%। এই জরিপে জামায়াতে ইসলামী কোনো ভোট পায়নি। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 27.27% ভোটার।